আমার মেহেদি না দিলে আমার ঈদ লাগে না। আমি আসলে তেমন কিছু করি না, আমার কাছে ন্যাচারাল বিউটিটা খুব ইম্পর্টেন্ট। আমি যেই এক্সপেকটেশন রাখি আমার অডিয়েন্সকে দেওয়ার, সেই এক্সপেকটেশন অনুযায়ী কাজ পাচ্ছেন না, এটা আমি আগেই বলে দিচ্ছি। সৌন্দর্যটা আসলে পুরোপুরি নিজের নিজের ভেতর, হ্যাঁ, সেটাকে মেনটেন করা। আমাদের পারিপার্শ্বিক আমরা অনেক কাজ করি, অনেকে আমরা হেঁটে পায়ে হেঁটে কাজ করছি, অনেকে রিক্সা দিয়ে। সো কি হয়, আমাদের অনেক বার্ন হয়। আমাদের যেটা হয়, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সবার তো এটা হয় না যে শুটিংয়ে স্কিন বার্ন হয়ে যাচ্ছে। অনেকের কাজ করে কর্মজীবনেও স্কিন ডাল হচ্ছে, হেয়ার ডাল হচ্ছে, ড্যামেজ হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে নিজের একটা সেলফ ডে, প্যাম্পারিং ডে ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমাকে যদি তুমি জিজ্ঞেস করো সারা ইন্টারভিউর মতো যে আমি আসলে সেলুনে কতটা যাই, আমি আসলে খুব একটা সেলুনে যাই না। আমি হয়তো মাসে 2 বার সেলুনে যাই, বিকজ আই হ্যাভ টু গো। অ্যান্ড প্যাম্পারিং ডে দরকার আছে। মানে আই এম টকিং অ্যাবাউট 7 to 8 years ব্যাক, যখন আমি আসলে নাচ করতাম, রাইট, নাচ করতাম, মডেলিং করতাম, তখন যদি এগুলো বুঝতাম তাহলে হয়তো আরও বেশি একটু টেক কেয়ার করতে পারতাম নিজের স্কিনের, নিজের হেয়ারের। সো এটা এখন আর মিস করি না। যখনই সময় পাই তখনই 2 দিন বলছি এই জন্য বিকজ কাজের প্রেশার থাকে, বাট তাছাড়া যখন সময় থাকে তখন কিন্তু আমার আই লাভ টু স্লিপ অ্যান্ড আমি নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি। দ্যাট ইজ আই হ্যাভ টু গো টু সেলুন। সো অফকোর্স সেলুন খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা করি ঈদের আগে, অফকোর্স আমি একটা ট্রাই করি ফেশিয়াল নেওয়ার, বিকজ আমরা টানা একটু শুটিংয়ে থাকি এবং স্কিনের উপর সব ধকল যায়, এফেক্ট পড়ে স্কিনের উপর। সো আমি ট্রাই করি একটু মেনি-পেডি ফেশিয়াল এটা করার। And one more thing which is very important for me, that is মেহেদি। I love মেহেদি। সো আমার কাছে মেইন পার্ট হচ্ছে মেহেদি। আমার মেহেদি না দিলে আমার ঈদ লাগে না। সো মেহেদি দিতে অফকোর্স আমি সেলুনে যাব। ট্রুলি স্পিকিং আমি কোনোভাবেই ধরে রাখিনি। আমি যা ছিলাম, যা আছি, আমি সেটা আমি মনে করি যে প্রতিটা সময়ের এক এক ধরনের বিউটি থাকে। সাপোজ আমি যখন আরও 10 বছর 12 বছর আগে আমি নাচ শুরু করেছি, আমি মনে আছে আমি তখন ক্লাস 8-এ পড়ি, যখন আমি নাচ শুরু করেছি তখনকার একটা বিউটি। আমি যখন ইন্টার কমপ্লিট করি তখন আমাকে সবাই চেনে, লাইক অ্যাজ তানজিন তিশা, আলহামদুলিল্লাহ। খুব ছোটোবেলা থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয়, তখন আমার একটা বিউটি। এখন আবার আমার আরেকটা বিউটি। আই থিঙ্ক আফটার 40, 50, 60 আরও কয়েকটা বিউটি আছে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আই এম অন ডায়েট নাও, যেটা সত্যি কথা। আমি এখন একটু ডায়েটে আছি, বিকজ আমার মনে হয়েছে মাঝখানে আমি একটু গেইন করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই। বাট যেটা সত্যি কথা, অনেকে মনে করে না যে আচ্ছা ইন্ডাস্ট্রির আর্টিস্টরা, নায়িকারা বা ফিমেল অ্যাক্ট্রেসরা তারা খুব মেনটেন করে, হয়তো অনেকেই করে, বাট আমি একটু অলস আছি এই ব্যাপারে। আমি আসলে তেমন কিছু করি না, আমার কাছে ন্যাচারাল বিউটিটা খুব ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট আমি কোনোদিনও করিনি। আমি এবার অলরেডি বলেছি আমার ঘুমপড়ির শুটিংয়ের অনেকগুলো ইন্টারভিউতেই বলেছি যে ঘুমপড়ি নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, আমার দর্শকই আমাকে এত ব্যস্ত করে রেখেছে, ইভেন আপনারাও আমাকে ঘুমপড়ি নিয়ে এত ব্যস্ত করে রেখেছেন যে আমরা খুব কম সময় পাই ভ্যালেন্টাইন টু ঈদ, এই প্রথম আমরা এত কম সময় পাই। সো আমি যেটা করি 3-4টা কাজ করি এবং খুব নারীকেন্দ্রিক থাকে এবং খুব বেছে 3-4টা কাজ করার চেষ্টা করি রোজার ঈদে। সো ওই সময়টা হয়ে ওঠেনি বলে আমি আসলে এই ঈদে কাজ পাচ্ছেন, বাট আমি যেই এক্সপেকটেশন রাখি আমার অডিয়েন্সকে দেওয়ার, সেই এক্সপেকটেশন অনুযায়ী কাজ পাচ্ছেন না, এটা আমি আগেই বলে দিচ্ছি। ইভেন আমি আমার একটা ইন্টারভিউতে আমি আমার ফ্যানদেরকেও বলে দিয়েছি যে ডোন্ট এক্সপেক্ট টু মাচ দিস টাইম, বিকজ আমি আসলে এবার খুব একটা কাজ করার সময় পাইনি। বাট আমি ঘুমপড়ি নিয়ে এখনও আছি। আমি ঘুমপড়ির যে ভালোবাসা পাচ্ছি, সেটা নিয়ে আরও কিছুদিন থাকতে চাই। অ্যান্ড ইনশাল্লাহ কোরবানি ঈদে পুরো কাজ নিয়ে আবার ব্যাক করব।